কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করছি ভালো আছেন। আর এই ভিডিওটা না হয়ে গেল বেশ কদিন আগের তোলা, তো অনেক দিন পরেই ভিডিওটা পোস্ট করছি। তো এটা একদিনের সন্ধ্যাবেলার ভিডিও। অনেক দিন ধরে একটুখানি সিমুই ঘরে ছিল, তো এটা দিয়ে কি করব ভাবছিলাম। আর তার আগে বলুন তো বন্ধুরা, আপনারা কারা কারা সিমুইয়ের পায়েস খেতে ভালোবাসেন আর কারা কারা চালের পায়েস খেতে ভালোবাসেন? তো আমাদের আমার শ্বশুরবাড়িতে সবাই সিমুইয়ের পায়েস খেতে ভালোবাসে, আর আমার ভালো লাগে চালের পায়েস। আর আমাদের এই বাড়িতে জন্মদিন ছাড়া চালের পায়েস হয় না। যখনই পায়েস হয় সিমুইয়ের পায়েস, আর জন্মদিনে তো চালের পায়েস করতেই হয়, সেই হিসেবে করা হয়। তো আজকে আমি করেছি মুশকিল। তো একটুখানি সিমুই ছিল, যেহেতু 500 ml দুধ দিয়ে, তো 500 ml দুধে পায়েস না করলে তো আর সবার একটু করে হবে না, ওইটুকু সিমুই দিয়ে শুধু পায়েস করে কি করব। তো ভাবলাম যে ঠিক আছে, চাল আর সিমুই মিশিয়ে আজকে একটু পায়েস করি। তো বন্ধুরা, আপনারা কি কেউ এর আগে চাল আর সিমুই মিশিয়ে পায়েস করেছেন? একটুখানি জানাবেন তো। মনে হয় কেউ করেনি এইভাবে পায়েস। তো যাই হোক, ওদিকে প্রথমে দই বসানোর জন্য দুধটাকে এই বাটিতে গরম করে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি 500 ml দুধ। যেহেতু সিমুই কম রয়েছে, তাই যে একটুখানি গোবিন্দভোগ চাল ধুয়ে দিয়ে দিলাম। দুধটা ফোটার সাথে সাথেই চালটাকে দিয়ে দিলাম, যাতে চালটা সেদ্ধ হয়ে যায় ভালোভাবে। আর ওদিকে আটা মেখে রেখেছি, পায়েস করার পর রুটি করব। তো চালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিলাম মিষ্টি, চিনি। তবে চিনি পরে আরও একটুখানি দিয়েছিলাম। এরপর চালটা সেদ্ধ হওয়ার পরই চিনিটা দিলাম, আর চিনিটা গলে যাওয়ার পর এখন সিমুইটা দিয়ে এখন কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। তো আজকে এই যে এইভাবে যে, হ্যাঁ, নামানোর আগে একটুখানি এলাচ দিয়ে দিলাম। আর আজকে এইভাবে যে চাল আর সিমুই মিশিয়ে পায়েসটা করেছিলাম, তো খেতে তো বেশ ভালোই হয়েছিল। এই পায়েসটা খেতে তো বেশ ভালোই হয়েছিল। সেই দিকে এই বাড়ির মা, আমার শাশুড়ি মা বলছে সামনেই কিছুদিন পর আমার দেওরের জন্মদিন আছে। তো বলছে তাহলে ওর জন্মদিনে সিমুই আর চাল মিশিয়েই পায়েসটা করবে। ও তো সিমুইয়ের পায়েস খেতে, চালের পায়েস খেতে ভালোবাসে না। তো এইভাবে চাল আর সিমুই মিশিয়েই পায়েস করবো। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, তাই করবি। খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। আর এই যে দেখুন, ওর মাঝে আমার রুটি করা হয়ে গেছে। তারপরে যে রাত্রেবেলা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করছি। আর পায়েসটা দেখুন ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। আর এখন কিন্তু আমি ফিরে এলাম আরও দুদিন পর। এই ভিডিওটা কদিন আগের বললাম না, সেদিন সন্ধ্যাবেলায় পায়েস রান্না করেছিলাম। তারপরে মাঝে একদিন ভিডিও করিনি। তারপরে মাঝে একদিন পর আবার এই যে সকালবেলা কি রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো ওই যে অনেক দিন পর হয়েছিল ছোলা দিয়ে পেঁপের তরকারি, পেঁপে আর আলু দিয়ে ছোলার তরকারি। আর এখানে হয়েছিল যে কচুর লতি আর মাছের টক। তো কচুর লতি থাকলে বলে আর বেশি কিছু লাগবে না, তাই বলেছিল যে আর মাছ লাগবে না, মাছের টক রয়েছে যেহেতু, সেই জন্য। আর এই যে এখানে মিঠির বাবার খাবারগুলো বেড়ে দিয়েছি। আর এখানে এই যে পেঁপের তরকারি এটা রয়েছে। আর অনেক দিন পর পেঁপের তরকারিটা হয়েছিল, তো ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে, লাস্টে ঘি আর গরম মশলা দিয়েছিলাম। আর পেঁপেটাও বেশ ভালো ছিল, যার জন্য তরকারিটা খেতে না খুব ভালো হয়েছিল। আর এখানে যে প্রেশার কুকারে একটুখানি চিকেন সেদ্ধ করছি আগের, কারণ মিঠি তখন পরীক্ষা চলছে, স্কুল থেকে এসে তাড়াতাড়ি ছুটি হয়ে যায়, স্কুল থেকে এসে ভাত খেয়ে একটু ঘুমায়, তারপর সন্ধ্যাবেলা ওটা করতে বসে। তো সন্ধ্যাবেলার দিকটা একটু খিদে পেয়ে যায়, তাই ভাবলাম যে সন্ধ্যাবেলা একটুখানি মোমো করে দেবো। আর এই যে এখানে মিঠির জন্য আলু আর ডিম দিয়ে একটু পোলাও করে দিয়েছিলাম। আর হ্যাঁ, সন্ধ্যাবেলা মোমো খাওয়ার জন্য এটা বানিয়েছিলাম ঠিকই, কিন্তু সন্ধ্যাবেলা আজকে মোমো খায়নি, কারণ ও আজকে সন্ধ্যাবেলা পিৎজা খেয়েছিল। তো আর এই যে দেখুন, মিঠি বাবা লেবু নিয়ে এসে, কত বড় লেবুটা দেখুন, এরকম দুটো লেবু এনেছে। আর দুপুরবেলা একটুখানি সোয়াবিন ভেজেছিলাম মায়ের আর মিঠির জন্য। আর এই যে সন্ধ্যাবেলাও এখন পিৎজা খাবে। তো চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।